এখন আমি আলোচনা করব সাক্ষীর সাক্ষ্য সম্পর্কে। বাংলাদেশের প্রমাণ আইন, ইংলিশে বলে এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী একজন সাক্ষী তখনই সাক্ষ্য দিতে পারে যখন তিনি আইনগতভাবে সাক্ষ্য দেওয়ার যোগ্য। একজন সাক্ষী কখন সাক্ষ্য দিতে পারে? 1. সাধারণ রীতি, সেকশন 118 এভিডেন্স অ্যাক্ট 1872। প্রত্যেক মানুষই সাক্ষ্য দেওয়ার জন্য সক্ষম যদি আদালত মনে করে তিনি বিষয়টি বোঝেন, সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে সক্ষম। 2. অপ্রাপ্তবয়স্ক শিশু সাক্ষী। বয়স কোনো বাধা নয়, এমনকি শিশু হলেও যদি সে শপথের গুরুত্ব বা সত্য মিথ্যা পার্থক্য বুঝতে পারে তাহলে সাক্ষ্য গ্রহণযোগ্য। 3. মানসিক অসুস্থতা বা অক্ষমতা। যদি কারো মানসিক অবস্থা এমন হয় যে তিনি বোঝার বা উত্তর দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তবে তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কিন্তু আংশিক মানসিক অসুস্থ থাকলেও যদি নির্দিষ্ট ঘটনার বিষয়ে স্বাভাবিকভাবে বলতে পারেন তবে সাক্ষ্য দেওয়া সম্ভব। 4. ধর্ম, লিঙ্গ, সামাজিক অবস্থান। সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। নারী পুরুষ যে কোনো ধর্ম বা জাতির মানুষ সাক্ষী হতে পারেন। 5. আসামি, ফৌজদারি মামলায় আসামি নিজে ইচ্ছা করলে সাক্ষ্য দিতে পারেন, তবে তাকে জোর করা যায় না। সংক্ষেপে বলি, একজন সাক্ষী তখনই সাক্ষ্য দিতে পারেন যখন তিনি ঘটনার বিষয়ে নিজের প্রত্যক্ষ জ্ঞান রাখেন।